পশ্চিমঘাট পর্বতমালার উপরের অংশ থেকে সৃষ্টি হয়ে চালাকুড়ি নদী প্রবাহ কেরালার ত্রিশূর জেলায় অপূর্ব প্রাকৃতিক পরিবেশের মাঝে দুরন্ত এক জলপ্রপাত সৃষ্টি করেছে। এটিই হলো কেরালার বৃহত্তম আথিরাপল্লী ফলস, যা দক্ষিণ ভারতের নায়াগ্রা জলপ্রপাত নামেও খ্যাত। কোদাইকানাল থেকে মাদুরাই ফিরে 8ই নভেম্বর আমরা বেরিয়ে পড়লাম এই আথিরাপল্লী ফলস দেখতে। কিভাবে গেলাম, কত খরচা হলো, কি দেখলাম, এই সমস্ত গল্প আজ তোমাদের শোনাবো। ওয়েলকাম টু নুপুরস ক্যানভাস। এখন ভোর 5:30, এবার বাস ছাড়বে। বাসে যেতে যেতে বলে দিই, তোমরা কোচিন এয়ারপোর্ট হয়ে আথিরাপল্লী আসতে পারো। ডিস্টেন্স মাত্র 40 কিলোমিটার। এয়ারপোর্ট থেকে ক্যাব বুক করে নিতে পারো। আথিরাপল্লী ফলসের সব থেকে কাছের রেলওয়ে স্টেশন হলো চালাকুড়ি। ডিস্টেন্স মাত্র 30 কিলোমিটার। সেখান থেকেও বাস অ্যাভেলেবেল। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the আমরা রাত 12:30 মাদুরাই থেকে চালাকুড়ির বাস ধরলাম। পৌঁছালাম ভোর 4:30। মাদুরাই থেকে চালাকুড়ির ডিস্টেন্স 230 কিলোমিটার। মাদুরাই টু চালাকুড়ি এসি স্লিপার বাসে মাথা পিছু ভাড়া পড়লো 800 টাকা। পরের দিন ভোর 5:30টায় চালাকুড়ি থেকে আমাদের বাস ছাড়লো। এখন আমরা লোকাল বাসে চালাকুড়ি থেকে আথিরাপল্লী যাচ্ছি। মাথা পিছু ভাড়া মাত্র 25 টাকা। চালাকুড়ি থেকে তোমরা বাইক বা ক্যাব বুক করেও আথিরাপল্লী আসতে পারো। গাড়ি ভাড়া পড়বে 2000 থেকে 2500 মতো। সঙ্গে লাইসেন্স থাকলে একটা বাইকও ভাড়া করে নিতে পারো। তেল খরচা, সিকিউরিটি মানি বাদ দিয়ে খরচা পড়বে 600 থেকে 1000। আথিরাপল্লীতে পৌঁছালাম সকাল 7:30। চালাকুড়ি থেকে আথিরাপল্লীর ডিস্টেন্স মাত্র 30 কিলোমিটার। বাসে করে এলেও আথিরাপল্লী ফলসের একেবারে সামনেই তোমাদের নামিয়ে দেবে। আথিরাপল্লী ফলসের সামনে অনেক দোকান, হোটেল, রেস্টুরেন্ট আছে, যেখানে অবশ্যই খাওয়া দাওয়া সেরে নেবে। বাকি কোথাও আর তেমন দোকানপাট, রেস্টুরেন্ট পাওয়ার সম্ভাবনা খুব কম। আমরা যে প্রবলেম ফেস করেছি এখানে এসে, সেগুলোই তোমাদেরকে জানিয়ে রাখছি। আর হ্যাঁ, এখানকার সমস্ত দোকানপাট, রেস্টুরেন্টে অনলাইন পেমেন্ট হয়, কিন্তু ফোনের নেটওয়ার্ক আথিরাপল্লী ফলস অবধি সীমাবদ্ধ। তারপর আর যা কোনো কাজেই লাগে না। थैंक यू भैया। এখন আমরা দাঁড়িয়ে আছি দক্ষিণ ভারতের নায়াগ্রা জলপ্রপাতের সামনে, যার উচ্চতা 81.5 ফুট। বর্ষার জল পেয়ে যা আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। বাহুবলী ওয়াটারফলসের সব থেকে ওপরের ভিউ এটা। এখানে দাঁড়িয়ে ওয়াটারফলসটা দেখতে গেলে কোনো রকমের টিকিট কাটতে হবে না। পুরো ওয়াটারফলসটা এখান থেকে দেখা যায় সম্পূর্ণটাই। এই ওয়াটারফলসের আরও 2টো ভিউ পয়েন্ট আছে, যেখানে যেতে গেলে কিন্তু টিকিট কাটতে হয়। এখন আমরা সেদিকেই যাচ্ছি। এখানকার এন্ট্রি ফিজ অ্যাডাল্টদের জন্য 50 টাকা, স্টুডেন্টদের জন্য 15 টাকা, চিলড্রেনদের জন্য 10 টাকা, আদার্স ন্যাশনালসদের জন্য 200 টাকা, ভিডিও ক্যামেরার জন্য 400 টাকা, আর হেভি ভেহিকলসের জন্য 80 টাকা। তবে এই একটা টিকিটেই তোমরা বাকি ফলসগুলো দেখতে পাবে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য হিন্দি ও সাউথের বেশ কিছু মুভির শ্যুট হয় এখানে।
যেমন দিল সে মুভির জিয়া জালে, গুরুর, বরসোরে, মেঘা মেঘা, তাছাড়া রাবণ মুভি আর সাউথের বাহুবলী মুভি, সে তো আমরা সবাই দেখেছি। এই মুভিটি জনপ্রিয় হওয়ার সাথে সাথে আথুরাপল্লী ফলসটিও বাহুবলী ফলস নামে জনপ্রিয় হয়ে ওঠে। এই মুভির কিছুটা অংশ এই স্থানে শ্যুট হয়েছিল। রাস্তা দেখো, সিঁড়ি করে দিলে পারতাম না। অ্যাক্টিভিটি হবে না, যারা মানে খুব একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না তাদের জন্য মানে একদম পানিশমেন্ট। হ্যাঁ, যাদের হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, একদম অ্যাভয়েড করবেন। ওইখানটা দেখে চলে যাবেন। উপরে একটা ভিউ আছে, ওখান থেকে একটু দূর থেকে দেখা যাচ্ছে, ওটা করে চলে যাবেন। তোমাদের বুঝতে সুবিধার জন্য বাহুবলী মুভির এই ফলসে শ্যুট হওয়ার সামান্য কিছু অংশ এখানে তুলে ধরলাম। মুভির একটা সিনে হিরো প্রভাসকে ফলসে উঠতে দেখা যায়, বাট সেটা এই ফলসের সামনে আলাদা করে সেট তৈরি করা হয়েছিল। তাছাড়া কিছুটা অংশ অবশ্য শ্যুট হয় রামোজি ফিল্ম সিটি সেটে। কি দুর্দান্ত! মানে পুরো জলের ঝাপটাতে মুখটা ভিজে যাচ্ছে, পুরো ভিজে গেছে। সুন্দর করেছে সব নারকেলের মালাই এগুলো। গাড়ি করে না এলে বা বাইক করে না এলে খুবই অসুবিধা। বাস অবশ্য অ্যাভেলেবেল আছে, 2-2.5 ঘন্টা পরে পরে, হ্যাঁ 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে পরে বাস এদিকে যাচ্ছে, ওদিক থেকেও আসছে। কিন্তু বাসের জন্য বাস তো সব জায়গায় দাঁড়াবে না, না। অল্প দূরত্বেই রয়েছে ভজবাচাল চারপা ফলস, যা তোমরা পায়ে হেঁটেই কভার করতে পারবে। এই রাস্তাটি হলো অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, আর এই অভয়ারণ্যে বিলুপ্ত প্রজাতির উদ্ভিদ ও প্রাণী আবাসস্থল। ওয়েলকাম টু ভজবাচাল ওয়াটারফলস। আমার গাড়ি না, বাইক। ভেতরে কেউ খায় নাকি? একটা দাম হবে। কিছু নেই নি এখানে। তুমি ফোন বের করে দেখেছো এখানে? নেটওয়ার্ক নেই, মুড অফ হয়ে গেল। হ্যাঁ, চলো মোড অফ চলো, দ্যাট। যেখানে আপনি থাকুক, আমাদের সামনে একটা ঘর। ওই একটাই বাংলো। অনেকগুলো পরপর ওয়াটার ফল। জায়গা সত্যি অসাধারণ, দারুণ জায়গা। সবুজ সবুজ, পুরো গাছপালাগুলো একদম ডিপ সবুজ যাকে বলে। আর এখন বর্ষা তো, ফলসগুলোর
আত্রাপাল্লি টু ভজবাচল ডিস্টেন্স 5 কিলোমিটার, আর এই রাস্তাতেই পড়ে চারপা ফলস। অনেকেই এই দুটো ফলস দেখেই ফিরে যায়। আমি রিকমেন্ড করছি ভজবাচল ফলসটাও একবার ঘুরে নিতে। নিরিবিলি এই অপূর্ব প্রাকৃতিক পরিবেশে খানিকটা টাইম কাটাতে তোমাদের দারুণ লাগবে। বাঁশ কেটে কেটে সেতু করা। এখানকার টেম্পারেচার থাকে মিনিমাম 20 ডিগ্রি সেলসিয়াস আর ম্যাক্সিমাম 38 ডিগ্রি সেলসিয়াস। এই অঞ্চলে একটা নাইট স্টে করব আমরা, তাই গভর্নমেন্ট ফরেস্ট বাংলোতে আমাদের বুকিং করা হয়েছিল, যেটা ভজাচল ফলসের একেবারে সামনে। ফরেস্ট বাংলো, সেরকম ফরেস্ট বাংলো যাকে বলে, গভর্নমেন্ট বাংলো। এটা হচ্ছে ডাইনিং হল। রুম, যেখানে টেবিল রয়েছে, বেড রয়েছে, আর এখানে হচ্ছে ওয়াশরুম। এখানে ঠান্ডা জল গরম জলের ব্যবস্থা আছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, ওয়েস্টার্ন কোমর। এখন বেলা 2:30, গেস্ট হাউসে এসে ফ্রেশ হয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম। তবে এবার পায়ে হেঁটে ছালাকুড়ি নদীর গর্জন শুনতে শুনতে এক্সপ্লোর করব ফরেস্ট ও চারপা ফলস। এত সুন্দর জায়গা। এইখানে হচ্ছে আমাদের বাংলোটা, আর একদম অপোজিটে, রাস্তার অপোজিটেই ওয়াটারফল, যেটা শব্দ বাংলো থেকে শুনতে পাওয়া যাচ্ছে। এই যে এইদিকে হচ্ছে ওয়াটারফলস। সুন্দর জায়গা, সত্যি বলছি। কিছুক্ষণ অন্তর অন্তর একটা করে ওয়াটারফলস, গোটার রাস্তাটাই জলের শব্দ। কিছুক্ষণ বাদে একটা করে, এটা অনেক ছোট ওয়াটারফলস, আরও অনেক বড় বড় ওয়াটারফলস আছে, আর সমস্ত কিছু পায়ে হেঁটে, মানে কোনো ঘর বাড়ি নেই, কোনো লোকবসতি নেই আর কি। যে হাঁটতে থাকলে কি হলো, নিজের মতো করে দাঁড়িয়ে গেলাম ওয়াটারফলসে, জঙ্গলের মধ্যে ঢুকে ওয়াটারফলস দেখতে পাচ্ছি। সেটা তো আর বাসে দাঁড়াবে না, না, সেই জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। বাস রয়েছে, লোকাল বাস আর কি। আমরা আসবার আগে আমাদেরকে সবাই সাবধান করে দিল যে রাস্তাঘাটে খুব সাবধান, যে কোনো সময় জঙ্গলি হাতি নেমে আসে। কিন্তু আমরা এখনো পর্যন্ত হাতি দেখতে পাইনি, সত্যি বলতে। এদিকে হচ্ছে পাহাড়, আর এদিকে হচ্ছে ছালাকুড়ি রিভার। ওই নদীটাই এমন এমন করে গেছে, বিভিন্ন জায়গায় ওয়াটারফলস তৈরি হয়েছে, পাহাড়ের উপর দিয়ে গেছে। এগুলো কিন্তু সমস্ত বর্ষার জলের, যার জন্য জঙ্গলটা এখন যেহেতু বর্ষাকাল না, জঙ্গলটা পুরো গ্রিন, মানে মেমোরি ফুল হয়ে যাবে ওয়াটারফলসের ভিডিও করতে করতে। এটা আমরা দেখছি 4 নম্বর ওয়াটারফল, নাম হচ্ছে চারপা। চারপা। বাবা, সাপ খোপ আছে এখানটায়, পিঁপড়ে, পোকামাকড়। আমাদের
গাড়ি 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 এখানে আমার সব নাম লিখে রেখেছে দেখ। একটাই অসুবিধা, সন্ধে হয়ে গেলে এখানে লাইট নেই, জঙ্গলি জানোয়ার টানোয়ার বেরিয়ে আসতে পারে। আমরা তো হাঁটছি, 5 কিলোমিটার হতে চললে আমরা হাঁটছি। আত্রাপল্লী ওয়াটারফলস মানে বাহুবলী ওয়াটারফলস পর্যন্ত যাচ্ছি আমরা হেঁটে। 5 কিলোমিটার রাস্তা আমরা হাঁটছি এই রাস্তা দিয়ে। তো এখানে দেখলাম বেশ একটা সুন্দর জায়গা করা, এখানে বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, আবার যাব জল টল খেয়ে রেস্ট নিয়ে আবার হাঁটব। এত সুন্দর লাগছে আমাদের জায়গাটা। কেরালা ট্যুরে এলে এই জায়গাটা অবশ্যই কিন্তু এসো, মানে বিশেষ করে যারা জঙ্গল ওয়াটারফলস পছন্দ করো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা ফটো টটো তোলার জন্য। সুন্দর জায়গা। করবে না, এটা করলে সবাই আরো বেশি তখন অ্যালার্ট হয়ে যাবে। পা ধীরে ধীরে কি কি ব্যাং কি অবস্থা, জুতোর মধ্যে শামুক ব্যাং ঢুকে বসে আছে। দাঁড়া, এখন বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। গোটা বাংলোটায় আমরা একাই থাকলাম ডাইনিং হলে। কালকে রুটি আর চিকেন করেছে, সেটাও খুব সুন্দর খেয়েছি। রাতের বেলা এখানে তো আশেপাশে দোকানপাট বন্ধ হয়ে যায়, খাবার পাওয়া যায় না, তো এরাই খাবার দাবার ব্যবস্থা করে দিল। আমরা যারা একটু নিরিবিলিতে থাকতে চাইছেন তারা এখানে এসে থাকতে পারেন। অ্যাকচুয়ালি যারা গভর্নমেন্ট সার্ভিস করে তারাই পাবে এই বাংলো। তোমরা দেখছিলে নূপুরস ক্যানভাস। আজকের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও। ফিরে আসছি নেক্সট পর্বের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।